আমার ভাই, আমার বাতিজা, আপনার বাতিজা, জগরাচরের সন্তান, জগরাচরের পোলা, এদের নামে যদি মামলা হামলা হয় আপনাদের রক্ত কি ঠিক থাকবো? যদি ঠিক না থাকে, আওয়ামী লীগের কোনো পেটোয়া বাহিনী এবং কি আওয়ামী লীগের কোনো রাজাকার বাহিনী জগরাচর মাটিতে কেউ যদি মাথা উঁচু করে দেয় এবং কি আঙুল উঁচা করে দেয়, আঙুল আর এটা আমি শুধু জগরাচর বলছি না, বাংলাদেশের জনগণকে জানাইলাম আপনাদের মাধ্যমে। যদি আঙুল দুটি উঁচা করে, আঙুল একবার শুধু আঙুল না, মাথা সহ মৃত করে দেবেন। আর যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আপনাদের ডাক আসবে, এটা শুধু বিজয়ের ডাক, আরো মূল বিজয়ের ডাক আসবে। হ্যাঁ, রক্ত শুধু এইটুক পিছনে এইটুকটি হবো না, শান্ত হয়ে গেছে কাজটা। ওই রাজাকারের বাচ্চা ওই মুচির কাছে যায়, যেখানকার বৈঠকে বসছে রাজাকারের বাচ্চা মুচির সাথে বাংলাদেশে আরেক গণভবনে যায়, সুন্দর করে দুজনে বসছে, পীড়িতের আলাপ করতেছে। পীড়িতের আলাপ করে আবার কিভাবে বাংলাদেশের মানুষের তাজা রক্ত আবার কিভাবে নেওয়া লাগে সেই ভয় তারা করতেছে। আর হবে না, আপনারা সজাগ থাকেন, আপনারা সজাগ থাকেন। আপনারা প্রত্যেক বাড়িতে বাড়িতে আপনাদের মা আছে, বোন আছে, সবাইকে সচেতন করেন। মহল্লা মহিলা যারা যারা আছেন সবাই কথা বলেন, অমুক ভাই তমুক ভাই আপনাদের বই দেখো ভাই, এখনো তো শেখ হাসিনা যায় নাই। আর ভাই শেখ হাসিনা যদি এসে পালাইছে, রক্ত নেবো কেটা, ওই গুলির লোকটা দেবো কেটা, কোনো লোক নাই। আমার যে কোনো সংগ্রামে, যে কোনো আন্দোলনে আপনারা জগরাচরবাসীদের আবার ডাকা হবে। আপনারা আজকে যেভাবে সারা দিচ্ছেন সবাই এইভাবে না, শুধু যদি জগরাচর বাজারের মানুষ নামে 10 লক্ষ মানুষ হবে, এই জায়গায় 10 লক্ষ মানুষ হয় নাই। সামনে যদি কোনো বাইরে আমার ডাক আসে, আপনারা দয়া করে নিজ নিজ দায়িত্বে আপনাদের বউ মা বোন যারা আছে সবাইকে নিয়ে মনে করেন যে এই আন্দোলনে আবার শরীর হবেন। এই কথা শেষ করে সবাইকে প্রিয় বাইরে আমার আবার অনুরোধ করতেছে, আপনাকেও বাংলাচড়া করবেন না। এই কথা শেষ করতে আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, তারুকের রহমান জিন্দাবাদ।